বাকি যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলো, একটু কথা বলো। এটা এটা মারাত্মক মর্মান্তিক ঘটনা। একেবারে মধ্যে আমি একটু সেই ছবিটা এই মুহূর্তে দেখাবো। এখানে যারা প্রতিবেশীরা রয়েছেন তারা আজকে প্রত্যেকে এক জায়গায় হয়েছেন। অত্যন্ত অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। আমি একটু আপনার কাছে যাব। আপনি বলছিলেন যে বারাসাত হসপিটালে ছিল, কি দেখলেন আপনারা? মানে এটা তো অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং মুখ্যমন্ত্রীর কাছে আজকে আপনারা গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী কি বললেন? মুখ্যমন্ত্রী যে ডিসিশনটা দিয়েছে যে 10,000 পেনশন মা বা শাশুড়ি যেটা পাবে সবাই ওই পক্ষেই পাবে, তিনজনে এইভাবে একটা আলোচনা হয়েছে ওখানে। আর বউকে একটা দেওয়া হবে, চাকরি দেওয়া হবে। আচ্ছা, পুলিশের তরফ থেকে এখনো যোগাযোগ করা হয়েছে? সেটা আমি এখন পুলিশের তরফ থেকে আমি সেটা শুনিনি। মেঘা, তুমি জিজ্ঞেস করো হাসপাতালে কি হয়েছিল। মানে এভাবে চোখ চুরি হয়ে যাচ্ছে, এটা তো মারাত্মক বিষয়। হাসপাতালে কি হয়েছিল? এইভাবে চোখ চুরি তো হতে পারে না। হতে পারে না, সেইটাই তো বলা হচ্ছে যে চুরিটা হলো কি করে। ওরা বলছে ইঁদুরি নিয়ে গেছে। এটা তো হতে পারে না। দেখুন, আপনারা পশ্চিমবঙ্গে অনেক চুরি দেখেছেন, বালি চুরি দেখেছেন, কয়লা চুরি দেখেছেন, কিন্তু চোখ চুরি, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি, এটা তো একটা অস্বাভাবিক বিষয় দাদা। এটা তো বুঝছি তো। দাদা, আমি একটু আপনার কাছে যাব। আপনারা প্রত্যেকে সকলে রয়েছেন, কোথাও গিয়ে মনে হচ্ছে না এটা একটা অস্বাভাবিক বিষয়? আমরা পশ্চিমবাংলায় অনেক চুরি দেখেছি, এটা অঙ্গ প্রত্যঙ্গ চুরি। কি বলছে একটা মানুষের চোখ চুরি? না, এটা তো একটা অস্বাভাবিক বিষয়। চোখটা চুরিটা হলো, চোখ চুরি হলো নাকি ইঁদুরে নিয়ে চলে গেল সেটা তো সম্ভব। ইঁদুরে নিয়ে চলে যাবে? ইঁদুরে যদি চোখটা চুরি করে নেয়, সব জায়গাটা তো খুচর খাচনে একটা দাগ থাকবে, এমন তো কিছু তো দেখা যায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? তদন্ত হবে আদতে? হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে তো তদন্ত নিশ্চয়ই হবে। উনি তো আশ্বাস দিয়েছে তদন্ত হবে। আমাদের বাসাতে ডিএমকে বলেছে। আপনারা আশা রাখছেন? আশা রাখছি ওনার কাছে যে তদন্ত হবে। বেশ, আপনার সঙ্গে আমি একটু কথা বলবো। কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস ভরসা রাখছেন? কারণ চোখ চুরি কি হতে পারে? ইঁদুরে কি চোখ আদতে নিয়ে যেতে পারে না? এর জন্য একটা বিচার চাই, এর জন্য বিচার চাই। বেশ, আমি একটু কথা বলবো। কালকে 6:30 অ্যাক্সিডেন্ট হলো, দুটো চোখ পুরো আমরা প্রমাণ দিয়েছি সেটা মিডিয়াকে। দুটো চোখ রয়েছে আমার ভাই। কালকে আমরা আমাদের কাগজপত্র ঠিক ছিল না, আমরা বডি বের করতে পারিনি। আজকে সকাল থেকে আমাদের লোক উপস্থিত, আজকে বলছে কি না যখন বডি আমাদের দিয়েছে দেখে আমার একটা চোখ নেই, আমরা চোখটা দেখতে পাচ্ছি, ভিতরে কিছু নেই। সেটা কি করে সম্ভব? ভিতরে কি? আপনি কে হন? আমাদের ভাই দিদি হয়। আপনার সঙ্গে আমাদের ডেপুটি এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ একটু কথা বলবে। আপনি যদি একটু কথা বলেন। দিদি নমস্কার। দিদি নমস্কার, আমি আপনার প্রতিক্রিয়া শুনছিলাম। দিদি, বারাসাত হাসপাতালে কি এটা আকসার হয় না? এটাই এই প্রথম হলো? এখানে কি হচ্ছে এগুলো? বলুন দিদি, স্যার বলুন দিদি। দিদি, আপনাদের সাথে আমরা সমব্যথী। হসপিটালে, হ্যাঁ, বারাসাত হাসপাতালে কি এটা মাঝে মধ্যেই হয় এরকম ঘটনা, না প্রথম হলো? কালকে আমার ভাই সকাল 6:30। বলুন বলুন, সবটা বলুন বলুন। না, আমাদের সাথে এরকম প্রথমই হলো, আগে আমি শুনিনি এরকম কোনো ঘটনা, এই প্রথম হলো। হ্যাঁ, আমার ভাই যখন কালকে সকাল 6:30 আমার ভাই যখন অ্যাক্সিডেন্টটা হয়, আমরা আমাদের পাশে আমার এক দাদা দেখে আমরা সবাই মিলে হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমার ভাই দুটো চোখ রয়েছে। তখন আমরা হসপিটালে নিয়ে যেতে যেতে পুরো এমার্জেন্সির সামনে আমার ভাই এক্সপায়ার হয়ে যায়। আমরা তখন বাড়িতে পুরো দেখে এসেছি, ছবি আছে আমাদের কাছে, প্রমাণ আছে যে আমার ভাইয়ের দুটো চোখই রয়েছে। কালকে আমরা কাগজপত্রের ঝামেলার জন্য আমরা ওই বডি নিতে পারিনি। সেই বডি আজকে যখন সকাল থেকে মর্গে আমাদের লোক বসে আছে, ওরা আমাদের কাছে একবার পারমিশন নিয়েছে যে আমি চোখটা নেব, একবার পারমিশন নিয়েছে, বলছে ইঁদুরে খেয়েছে, ইঁদুরে বরফ। আমার দাদা গিয়ে নিজে বরফ করে এসছে কালকে। তাহলে বরফের মধ্যে ইঁদুর ঢুকবে? হ্যাঁ, ব্যবসা চলছে, ব্যবসা। চোখ খুবলালে তো রক্তারক্তি হয়। এই চোখ তো বলছেন আপনারা একদম সুন্দর করে বের করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পুরো বের করে নিয়েছে, পুরো প্রমাণ দেখলেই বুঝতে পারবে। আমাদের কাছে ফটো পর্যন্ত আছে, দুটোরই ফটো আমরা দেখাতে পারবো। তা ওখানকার প্রশাসন কি বলছে, ডাক্তার কি বলছে? এটা কি মানে এরকম একটা চোখ খুলে নিয়ে চলে গেল, এটা কি ক্যাজুয়াল ঘটনা নাকি? এটা কি সাধারণ ঘটনা তো নয়? ইনকোয়ারি হবে।
এটা না, ওরা বলছে তো ইনকোয়ারি হবে, দেখি। হ্যাঁ, কালকে 12:30টার সময় বলেছে আমাদের হাতে বডি হ্যান্ড ওভার করবে। ইনকোয়ারি হবে, তারপরে আমাদের হাতে বডি হ্যান্ড ওভার করবে। আর বডির যাতে কিছু নাই সেই দায়িত্ব ওনারা নিয়েছেন। সিএম বলে গেছেন আমাদেরকে, মমতা ব্যানার্জি নিজে বলে গেছেন চাকরিও দেবেন বলেছেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে তো দাঁড়িয়ে পড়লেন দেখলাম। আজকে আমরা এত বড় একটা ঘটনা, হ্যাঁ আমরা দাঁড়িয়ে পড়েছি তো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বারাসত হাসপাতাল চালাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী, অনেক বড় ব্যাপার। হয়ে গেছে, কেন এরকম ঘটনা ঘটবে? হ্যাঁ, উনি আশ্বাস দিয়েছেন আমাদের, দিদি আমাদের আশ্বাস দিয়েছেন। দিদির উপরে আমরা ভরসা করছি। দিদি দেখি ব্যাপারটা কি করে আমাদের জন্য। ঠিক, দিদির উপর আমরা ভরসা করছি। আমি আর কথা বলতে পারছি না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে প্রবলেমটা আমি বাংলার মানুষকে, আমার দর্শকদেরকে বলছি, আমার সময় একেবারে শেষ, কিন্তু প্রবলেমটা কি জানেন তো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন কি জিনিস রেখে উনি এবার সরকার থেকে যাবেন। স্বাস্থ্য দপ্তর ভয়ঙ্কর। বিজেপি যদি এই মুহূর্তে দেখে, বিজেপির নেতৃত্ব দেখে, বিজেপি যদি এই মুহূর্তেও ক্ষমতায় আসে, এই স্বাস্থ্য দপ্তরের যে অবস্থা করে রেখে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 100 বছর লাগবে বিজেপির যে কোনো স্বাস্থ্যমন্ত্রীর এখান থেকে এই দালাল চক্র বের করতে। পুলিশ সিস্টেমটাকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলদাসের মতন ব্যবহার করছেন বলে বিরোধীরা বলছে, শুভেন্দু অধিকারীও কালকে এই মুহূর্তে রাত 8টায় যদি উনি পুলিশ মন্ত্রী হন, মাথার ঘাম পায়ে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এবার সরকার থেকে চলে যাওয়ার যে ধারণা তৈরি হচ্ছে, সেটা তিনি ধারণা তৈরি করাচ্ছেন না। তিনি বুঝতে পারছেন যে আমি তছনছ করে রেখে এবার বাংলা থেকে নিজের রাজনৈতিক বিদায় নেব, হয়তো সর্বভারতীয় স্তরে যাব আবার বিরোধী দলনেত্রী হিসেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।